আপনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য, তারপরে আমি বলবো যে একটা সরকারকে বিবেচনা করার জন্য 3 মাস খুবই কম সময়, বিশেষ করে যেই প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতায় এসছে এবং তার যে বিশেষ করে সরকারের মন্ত্রীরাই বলেছেন যে ভঙ্গুর অর্থনীতি নিয়ে এসছে, অনেক কিছু প্রেক্ষাপট অনেক বড়, সেটির দিকে না গেলাম। কিন্তু এই 3 মাসের প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি সরকারকে 10-এর মধ্যে ধরলে আসলে কত মার্ক দেবেন? আজকে ঠিকই বলছেন যে 17ই মে বিএনপি সরকার গঠনের 3 মাস পূর্ণ হলো, এবং বিএনপির যে আপনার জনগণের কাছে যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি পূরণে যে অগ্রগতি সেটি যেমনি আছে, কেউ কেউ কিছু কিছু সমালোচনাও আছে। তো আমরা সমালোচনাকে সবসময় অর্থবহ সমালোচনা যদি হয় আমরা সেটাকে পছন্দ করি। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেটাকেও তিনিও পছন্দ করেন। আমাদের যে প্রতিশ্রুতি ছিল 31 দফা, আমাদের যে বাস্তবায়নের কথা ছিল, নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো ছিল, সেগুলো জনগণের কাছে দেওয়া ছিল। জনগণ আমাদের সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমাদেরকে নির্বাচিত করেছে। এবং দেখেন বিএনপি ইতিপূর্বেও যতবার সরকার গঠন করেছে জনগণের ভোটে, বিএনপি সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দেওয়া, সরকারকে সরকারের গতিতে চলতে দেওয়া, রাজনীতিকে রাজনীতির মধ্যে চলতে দেওয়া। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য সেই কাজগুলো করেছে। তারেক রহমান সাহেব গতকাল চাঁদপুরে গিয়েছিলেন, কুমিল্লা চাঁদপুরে। তিনি সেখানে বলেছেন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা, এবং দেশপ্রেমিক ও বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে দেশকে এগিয়ে যাওয়ার জন্য আমরা নানা রকম কর্মসূচি নিয়েছি। বিএনপি সরকার গঠন করার পর আপনি জানেন যে ফার্মার্স কার্ড, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, এগুলো কিন্তু বিএনপির ম্যানিফেস্টোতে ছিল। খাল খনন কর্মসূচি দেখেন যে তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত বিভিন্ন জায়গায়, দিনাজপুর থেকে শুরু করেছেন, খালকাটা যাচ্ছেন সব জায়গায়। এবং খালকাটাটা শুধু খাল কাটার জন্য নয়, এখানে আপনার আমাদের কৃষি বিপ্লব ঘটাবে। কারণ আমাদের নদী খালগুলো ভরে গেছে, ফলে কৃষকরা খরার সময় পানি পায় না। কৃষি সেচ জমিগুলো পানির অভাবে আপনার ফসল সেরকম ফসল হয় না, যে কারণে এটি জিয়াউর রহমানের কর্মসূচিও ছিল। মাঝখানে 17 বছর এই কর্মসূচিটি শুধুই মাত্র বিএনপির কর্মসূচি বলে ছিল বলে এটা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। সেটি আবার চালু করেছে বর্তমান গণতান্ত্রিক সরকার, সেদিকে এগিয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন যে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় সে সরকার জবাবদিহি হয়, এবং সেই সরকারটি টেকসই হয়, মজবুত হয়, গণতন্ত্র শক্তিশালী হয়। অতীতের যে কোনো সময় চেয়ে এবার নির্বাচন অধিকতর অর্থবহ হয়েছে এবং আপনার সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিতে গিয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা সত্যিকার একটা বাংলাদেশ পুনর্গঠন করা, প্রতিষ্ঠা করা, গুম খুন মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থনীতিকে শক্তিশালী করা। বিশেষ করে যে আমাদের এই গত 15 বছর তো দেশের অনেক অচল অবস্থা তৈরি হয়েছে, সংকটে অর্থ পাচার হয়েছে, আপনি জানেন, ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, রাজনৈতিকভাবে অনেক ওই সরকারটি আওয়ামী লীগ সরকার দেউলিয়া হয়ে সমস্ত বিরোধী দলকে দমন পীড়ন করার মধ্য দিয়ে, গুম খুনের করার মধ্য দিয়ে, মামলা, জেল। আপনি কিন্তু আজকে প্রেক্ষাপটে কিন্তু সেরকম দেখতে পাচ্ছেন না। আপনি দেখতে পাবেন না যে বিরোধী দলের উপরে দমন পীড়ন করছে কারণ, কিংবা প্রতিহিংসামূলক কোনো রাজনীতি আপনি সেটি দেখতে পাবেন না। আপনি দেখতে পাবেন না যে পুলিশকে বলা হয়েছে গুলি করো, পুলিশকে বলা হয়েছে বিরোধী দলকে ধরে আনো, পুলিশকে বলা হয়েছে তুমি বাদী হও, সাক্ষী পুলিশ হও। সেগুলো ছিল গত 15 বছর, সেগুলো কিন্তু আজকের প্রেক্ষাপটে নেই। তারপরেও গণতান্ত্রিক সরকারের ব্যাপারে সমালোচনা করে কেউ কেউ, সমালোচনা আমরা সহ্য করি, অসুবিধা নেই, এটাও গণতান্ত্রিক সহিষ্ণুতা। কিন্তু আমরা আমাদের যে ম্যানিফেস্টো আছে, রাজনৈতিক ম্যানিফেস্টো বিএনপির, সেগুলো আমরা তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান সরকার কাজ করে যাচ্ছে। একইভাবে আমরা রাজনৈতিক দল হিসেবে সরকারকে সহযোগিতা করার, দেশ উন্নয়নের, দেশকে এগিয়ে যাওয়ার আমরা সহযোগিতা করছি। এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে অনেক ডায়নামিক, সৎ, গতিশীল, এবং তিনি যেভাবে পরিচালনা করছেন দেশ, সেই সকাল 9টার সময় তিনি অফিসে, 9টার আগে অফিসে যাচ্ছেন এবং নিয়মিত তিনি অফিস করছেন, এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় জায়গায়
এখানে আগে বিশৃঙ্খলা ছিল, একটা সচল তৈরি হয়েছে, সবাই অফিস 9টার আগে যাচ্ছে দেখতে পাচ্ছি। জি। এমনি করে আমরা তারেক রহমান সাহেবের এমনকি আপনার এই যে তেল খরচ কমানোর জন্য ওনার বহর গাড়ি বসব এগুলো বলার অপেক্ষা রাখেন, এগুলো অনেক আলোচনা হয়েছে এবং এগুলো ওনারা বলবেন যে ভালো ভালো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমান সাহেবের ভালো যে কাজগুলো এই 3 মাসের মধ্যে, হ্যাঁ উনি তো আর ইতিপূর্বে প্রধানমন্ত্রী ছিলেন না কখনো, না, উনি মাত্র তো- তিনি এমপি হয়েছেন সরকার গঠন করতে। কাজে রাজ্জাকি ভাইয়েরা ওনারা আরো বলতে পারবেন যে তারেক রহমান সাহেব জি, ভালো আপনাকে ধন্যবাদ।